আসসালামু আলাইকুম। হাউ টু সেট আপ ইনস্ট্রিম অ্যাডস ইন ইউর ফেসবুক পেজ। আমার হাতে আপনারা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আপনার ফেসবুক পেজে যেমনটা আমি আপনাদেরকে মোবাইল ফোনের স্ক্রিনে দেখাচ্ছি তেমনটাই মাত্র 5,000 ফলোয়ার এবং বিগত 60 দিনের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম করতে পারলেই আপনার ফেসবুক পেজকে আপনি মনিটাইজেশন করতে পারবেন, যেটা এখন আর আপনার আগের মতো 10,000 ফলোয়ার এবং 6 লাখ মিনিট ওয়াচ টাইমের প্রয়োজন পড়বে না। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজে নতুন পদ্ধতিতে ইনস্ট্রিম অ্যাডস বা মনিটাইজেশন ইনেবল করবেন। আমি রিসেন্টলি আমার একটি ফেসবুক পেজের মনিটাইজেশন ক্রাইটেরিয়া অর্থাৎ 5,000 ফলোয়ার এবং 2 মাসের মধ্যে 60,000 মিনিট যে ওয়াচ টাইম, এই ওয়াচ টাইমটা পূর্ণ করেছি। আর সেই ফেসবুক পেজে কিভাবে মনিটাইজেশন ইনেবল করছি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথেও শেয়ার করব। সো চলুন, লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমরা এখন দেখব যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের মনিটাইজেশন ইনেবল করবেন, আর সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমাদের একটি ফেসবুক পেজ ইনস্ট্রিম অ্যাডের জন্য ইনেবল হয়েছে, সেটা হচ্ছে সাইফুর রহমান আজিম ব্লগস নামে যে পেজটি সেটি। তো এটাকে ইনেবল করার জন্য আপনাকে মনিটাইজেশন যে সেকশনটা আছে মেটা বিজনেস সুইটে আসবেন। আসার পর মনিটাইজেশন সেকশনে আসলেই দেখতে পাচ্ছেন এখানে অ্যাকশন রিকোয়ার্ড দেখাচ্ছে, অথবা আপনি চাইলে ভিউ পেজ এলিজিবিলিটি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্রিম অ্যাডস এখানে সেট আপ দেখতে পাচ্ছেন। তো আপনি এখান থেকেও সেট আপ করতে পারেন, অথবা আপনার যদি এই যে ইনস্ট্রিম অ্যাডস গেট স্টার্টেড চান এটাও করতে পারেন। তো এটা করতে আপনাকে অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন 1 এবং 2 নাম্বার সেট পে আউট অ্যাকাউন্ট, এই দুইটা কাজ করতে হবে। তো আমাদের যেহেতু আগেও পে আউট অ্যাকাউন্ট তৈরি করা আছে, সো এই জন্য আমরা এখান থেকে গেট স্টার্টেডে যাব। গেট স্টার্টেডে আসার পরে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট সেট আপে আমাদেরকে এখানে ইউ মে নিড ইউর ট্যাক্স ইনফো রাউটিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারস ডিউরিং সেট আপ। তো আপনারা যদি একদমই নতুন হয়ে থাকেন আপনাদের পেজে মনিটাইজেশন করার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার যে টিন সার্টিফিকেট এবং আপনার ব্যাংকের যে ডিটেলস সেগুলো রাখবে, আপনার পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস সহ। আর যদি আপনার আগে অলরেডি একটা ফেসবুক পেজ মনিটাইজ করা থাকে, কোনো পে আউট অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা লাগবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনে যাব। তো আমরা রিভিউ টার্মসে যাচ্ছি। এখানে এসে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব অ্যাড টুল, কন্টেন্ট ক্রিয়েটর ইউ অর ইউর, ঠিক আছে, তারপরে মেটা এবং অন্যান্য যত নিয়মকানুনগুলো আছে সেগুলো দেখবেন, যেটা লাস্ট মডিফাইড ছিল জুন 12, 2023-এ। ঠিক আছে, তো এটা পড়ে নিলে আপনি অনেক কিছু জানতে পারবেন আসলে কন্টেন্ট মনিটাইজেশন যে টার্মটা আছে সেটা কী কী। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি কোনটা মনিটাইজ করতে পারবেন, কোনটা করতে পারবেন না, কোনটা করলে আপনার ঝামেলা হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে জানতে পারবেন। সো আমি চেষ্টা করব যে এইটার যে বিস্তারিত বর্ণনা সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও শেয়ার করার জন্য। তো এই জন্য আমি এই জায়গাটার কিছু অংশ এভাবে সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর লাস্টে এখানেও কিছু তথ্য আছে নিচে, এগুলো আপনারা দেখবেন। ঠিক আছে, আর এরপরে এইখানে আরও কিছু তথ্য আছে এফ থেকে একদম জে পর্যন্ত, এই তথ্যগুলো আপনারা দেখবেন। এরপরে একদম জে থেকে যতটুকু একদম নিচ পর্যন্ত আসে, ঠিক আছে, এই পুরোটা কিন্তু আপনি দেখবেন। ঠিক আছে, পুরোটা দেখার পরে আপনি অ্যাগ্রি টু টার্মসে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি টু টার্মস কন্ডিশন কমপ্লিটেড হয়ে গেছে। এখন সেট আপ পে আউট অ্যাকাউন্ট। এখান থেকে সেট আপ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন প্রোভাইড ইউর বিজনেস ইনফো, কানেক্ট এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু রিসিভ পেমেন্ট। তো এখান থেকে আমরা সেট আপে যাব। তো সেট আপে এসে আমরা ক্রিয়েটর পেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান অ্যাড পেপাল অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু অ্যাসোসিয়েট উইথ দিস পেজ। আপনি চাইলে আপনার পেপাল অ্যাকাউন্ট যদি থাকে, যারা বাংলাদেশের বাহির থেকে দেখছেন তাদের জন্য পেপাল যাদের দেশে আছে, যেমন আমাদের বাংলাদেশে পেপাল নেই, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা বিদেশি কোনো ডুপ্লিকেট পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করে বা অন্য কারো পেপাল অ্যাকাউন্ট অ্যাড করে আপনি টাকা আনার চেষ্টা করবেন না, এতে করে আপনার ঝামেলা হতে পারে। এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি আপাতত অ্যাড করবেন যতদিন পর্যন্ত বাংলাদেশে পেপাল নেই। ঠিক আছে, সো এখান থেকে আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিক আপ হোয়ার ইউ লেফট অফ, আমার এখানে অলরেডি পে আউট অ্যাকাউন্ট আছে।
সেজন্য আমি সেই পে আউট অ্যাকাউন্টটা সেট করে দিচ্ছি। তো আপনার যদি পে আউট অ্যাকাউন্ট না থাকে আপনি এখান থেকে ক্রিয়েট নিউ বিজনেসে গিয়ে আপনি এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি দিয়ে নেক্সট স্টেপগুলোতে গিয়ে আপনি কিন্তু চাইলে আপনার পে আউট অ্যাকাউন্ট নতুন করে তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, সো আমাদের যেহেতু পে আউট অ্যাকাউন্ট অলরেডি আছে সেজন্য আমরা এখান থেকে আমাদের পে আউট অ্যাকাউন্টটা অ্যাড করে দিচ্ছি। তো পে আউট অ্যাকাউন্ট অ্যাড করা কোনো কঠিন কোনো কাজ নয়, জাস্ট আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট যে নাম্বারটি আছে সেটি বসিয়ে আপনি কিন্তু প্রসিড করতে পারবেন। টিন সার্টিফিকেট খোলাও একদমই ইজি, এটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণই নেই। তো আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে আসার পরে দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট নাও ফর ইউ ক্যান স্টার্ট আর্নিং উইথ ইনস্ট্রিম অ্যাডস। ঠিক আছে, তো আমাদের এটা অলরেডি সেট করা হয়ে গেছে এবং আপডেটেড পে আউট অ্যাকাউন্টও সেট করা হয়ে গেছে। দেন আমরা ডানে যাব, ডানে গেলে এখানে আমরা ওকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের পে আউট অ্যাকাউন্ট সেট করা হয়ে গেছে। সাবমিট ফর রিভিউতে যাব। তো সাবমিট ফর রিভিউতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইউর সাবমিশন ওয়াজ রিসিভড, থ্যাংক ইউ ফর সেটিং আপ ইউর টুল অ্যান্ড সাবমিটিং ইউর পেজ ফর রিভিউ, উই উইল রিভিউ ইউর পেজ টু মেক শিওর ইট meet our monetization guidelines. When the review process is complete, you will be definitely notified by email. You can also check back here for update. তো আপনাকে ইমেলের মাধ্যমে জানানো হবে যে ইমেল দিয়ে আপনি আপনার ইউটিউব ফেসবুক অ্যাকাউন্টটি পরিচালনা করছেন, আর সেই সাথে আপনি চাইলে এখানে এসেও কিন্তু চেক করতে পারবেন। আমরা ওকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভিডিও শেষে আপনাদের সাথে একটা জিনিস ইনক্লুড করতে চাই, আর সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে আপনি যখন মনিটাইজেশনের জন্য ইনেবল করতে গিয়ে অ্যাপ্লাই করবেন, তারপরে হয়তোবা অনেক সময় এটা দীর্ঘ সময় ইন রিভিউতে থাকতে পারে। আর এই ইন রিভিউতে থাকাটা সাধারণত 2 উইকস হচ্ছে নর্মাল, যেটা আপনাকে ইন রিভিউতে দেখাচ্ছে। কিন্তু এর চাইতে বেশি সময় যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ফলো আপ করবেন যে আপনি ফেসবুকের যে পলিসি আছে সেগুলো মেনে চলছেন কিনা, বা আপনার যে কন্টেন্টগুলো আছে সেগুলো মনিটাইজেশন যে পলিসি আছে ফেসবুকের সেই পলিসিগুলো মানে কিনা, বা কোনো লঙ্ঘন করেছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করবেন। এবং আপনার পেজে যদি কোনো প্রকার ইস্যুস, তারপরে হচ্ছে ভায়োলেশনস, এই ধরনের কোনো কিছু না থাকে তাহলে কিন্তু আপনি ইন রিভিউতে থাকা সত্ত্বেও কিন্তু আপনার পেজকে মনিটাইজেশনের জন্য ইনেবল করে ফেলতে পারবেন ইন রিভিউটা যখন কমপ্লিট তারা প্রসেস করবে। সো এই জন্য ইন রিভিউ দেখলে ভয় পাওয়ার কিছু নেই, একটু অপেক্ষা করবেন। অনেকের হয়তো বা দীর্ঘ সময় নেয়, আবার অনেকের 1-2 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যেই হয়ে যায়। সুতরাং অবশ্যই আপনি যদি মনিটাইজেশনের নিয়মকানুন মেনে থাকেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজে আপনি কিন্তু মনিটাইজেশনটা পেয়ে যাবেন। সো আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।